হে এভরিওয়ান, গুড ইভিনিং। সো আই এম প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে রবিবারের ভ্লগ, মানে কালকের ভ্লগ। তো কালকে তো আমি তোমাদের সঙ্গে বড় ভ্লগ শেয়ার করতে পারিনি, কেননা অত গান বাজনার মাঝখানে তো হয়ে উঠলো না। তো সকাল সকাল স্নান করে দেখতেই পেলে মায়ের গলায় মালা পরিয়ে দিলাম, একটা জবার মালা আর একটা গাঁদা ফুলের মালা। তারপরে আসছিল মায়ের অন্নভোগ দেওয়ার। ওই যে তোমাদের সাথে গল্প করতাম না, মাখা প্রসাদ। তো দেখো, এই মামি হচ্ছে ব্রাহ্মণ। তো এই মামি মায়ের এই ভোগ রান্না করেছে, আর বাবাইও চলে এসছে সময় মতন। ও যেহেতু আমার ভাই হয়, মানে আমার থেকে ছোট, তাই আমি ওকে নাম ধরেই ডাকি। পুজোতে তো বসে গেছে, আরতি শুরু হয়ে গেছে। আরে দেখো, আমি তো মানে শাক বাজাতে বাজাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আসলে শাক বাজলে পরে এক মামি বলছে, এই তুই উলু দে, তোর গলার উলুটা খুব জোরে। আবার উলু দিলে পর আরেক মামি বলছে, এই তুই শাক বাজার তো তুই অনেকক্ষণ ধরে শাক বাজাস। কী যে করবো ভেবে পাচ্ছিলাম না, তাই দুটোই করছিলাম, একবার শাকও বাজাচ্ছিলাম, একবার উলুধ্বনিও দিচ্ছিলাম। এই করতে করতে গাল জিভ ব্যথা হয়ে গেছিলো, তাই কালকের আর ভয়েস দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। আর তার মধ্যে কাল ছিল খিচুড়ি ভোগ খাওয়া বিকেলবেলায়, মানে বালক ভোজন। আর সেই সব আনন্দ মজা করতে করতে, হাসাহাসি করতে করতেই রাত 2টো বেজে গেছে শুতে শুতে। আমি আবার সকালবেলায় আজকে ফিরে এসেছি আমাদের বাড়িতে, মানে মোল্লারকেটে। আর দেখো, এদিকে তো পুজো চলছে। আসলে আজ সন্ধ্যাবেলায় ওখানে হবে খেলা, বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা হবে। তবে আমি তো নেই, ব্যাড লাক, বাড়ি ফিরে আসতে হয়েছে। মেয়েদের পড়াশোনা আছে, পড়া কামাই হয়ে যাচ্ছে, স্কুল কামাই হয়ে যাচ্ছে। আর দেখো, মেয়েদেরকে একটু ডেকে আনলাম যে আরতি হচ্ছে, তোরা একটু আয়। আসলে এই চামচটা দেয় না মাথার মধ্যে, সেইটাই নেওয়ানোর জন্য। আর এদিকে ভোগটা মায়ের কাছে উৎসর্গ করছে। তো যাই হোক, সত্যি ধূপ ধুনোর ধোঁয়ায় মাকে কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ, চলে এসছে সেই টেস্টি মাখা ভোগ, মাখা প্রসাদ। ও, এই প্রসাদটার জন্য অপেক্ষা করে দেখেছো তো? আমি বলেছি এই আমাকে 2খানা দিবি, তাই আমাকে 2টো দিয়ে গেছে। আর এদিকে বিকালের খিচুড়ির জোগাড় করতে বেরিয়ে পড়েছে মামিরা সব। প্রত্যেকের ঘর থেকে চাল, ডাল, আলু, তেল, যে যা পারে সবজি দিয়ে এই খিচুড়ি ভোগটা হয়। তবে এবছর খিচুড়ি তরকারি হয়েছে। আর এদিকে দেখো, মামারা সব রান্না করতে শুরু করে দিয়েছে। এই যে হলুদ গেঞ্জি পরা দেখছো, এটা আমার নিজের মামা, আর ওগুলি পাড়া প্রতিবেশী মামা। পুটু মামা, বিষ্ণু মামা, ভুন্ডুল মামা সবাই আছে। তো দেখো, বিকেলবেলায় খিচুড়ি হয়ে যাওয়ার পরে মাকে খিচুড়ি ভোগ দিয়ে পুজো দেওয়া হলো। তারপরে সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো শুরু হয়েছিল। তো বাবাই বিকেলে পুজো করতে আর আসতে পারেনি, ও এসছিল, তখনও রেডি হয়নি দেখেও চলে গেছে, তাই ওর ভাইকে পাঠিয়েছে। ওর ভাইও কিন্তু ভালোই পুজো করে। আর ওর ভাই যা সুন্দর নাচতে নাচতে আরতি করে না, মানে কি আর বলবো, পুরো আরতিটা ওর দেখাতে পারলাম না, কেননা আমার মেয়ে চলে গেছিলো ঘরে, যেইটুক করেছিল সেইটুখানি। তবুও তোমরা দেখলে পরে বুঝতে পারবে ও যা সুন্দর পুজো করে, এত সুন্দর জোরে জোরে মন্ত্র বলে, আর এত সুন্দর আরতি করে নাচতে নাচতে। সবাই হাসে, ভীষণ আনন্দ লাগে ওর পুজোটা দেখে। সত্যি ওদের দুই ভাইয়ের পুজোর যেন একটা আলাদাই মাধুর্য। তো যাই হোক, বাড়ি তো এখন চলে এসেছি, এখন বসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ব্লগটা। আর বুধবার পর্যন্ত থাকতে পারলাম না, এটা আমার কপালের মানে ফের আর কি যাকে বলে। কেন, বুধবার দিন বিসর্জন হবে, ডিজে ভাড়া হবে, নাচ গান, বুঝতেই পারছো ব্যাপারটা দারুণ জমজমাটি হবে। তবে ভাবলাম এবছর থাকতে পারলাম না, পরের বছর চেষ্টা করব থাকার। আর সামনের বছর নাকি বুটু মামা বললো, এবছর তো খিচুড়ি তরকারি হয়েছে, সামনের বছর নাকি রাইস আর আলুর দম হবে। এই রকমই পাল্টে ফিল্টে আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকে প্রত্যেক বছর, মা শীতলার দয়ায়। আর তোমরাও দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। আর কি করতে হবে, লাইক, শেয়ার আর কমেন্টে জানাতে হবে কেমন লাগলো ব্লগটা। তো চলো, তোমরা দেখতে থাকো ওর আরতিটা। এই যে দেখতেই পাচ্ছ, আরতি শুরু হয়ে গেছে। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে শুরু করলো, তারপরে একে একে এমনি ধূপকাঠি,
তারপরে জলশঙ্খ, চামর, পাখা যা যা থাকে আর কি, একটার পর একটা সেই রকমভাবে আরতি শুরু করে দিয়েছে। আর এ তো আমার বোনের বিয়েতেও জানো তো এই ঠাকুরমশাইটা এসেছিলো। ও আমার থেকে অনেকই ছোট, আমরা দুজন আবার দুজনকে তুই তুকারি করেই কথা বলি, সেখানেও কথা চলছিল। দেখতে পাচ্ছ ওর এবার শুরু হয়ে গেছে, পুরো দমে মনটা চলে এসছে আরতির কাছে। এত সুন্দর আরতি করে না, সবারই খুব ভালো লাগে। ওকে এবছর তাই ধরেছে যে লক্ষ্মী পুজোয় তুই আমাদের বাড়িতে সবার বাড়িতে চলে এসে পুজো করে দিয়ে যাস। আর মন্ত্রগুলিও এত জোরে জোরে উচ্চারণ করে বলে যে কি বলবো, আর এত শুনে তৃপ্তি লাগে। আর দেখো এখন কটা বাজে জানো, আমরা খেতে বসেছি রাত 2-1:30 মতন মনে হয় হবে, হয়তো কি জানি না। তো যাই হোক, শুতে শুতে তো কাল 2টো বেজে গেছে, ঘড়ির দিকে তাকাইও নি কটার সময় খেয়েছি। তো চলো খিচুড়ি ভোগ খাওয়া দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম মন থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দ হাসি মজায় দিনগুলি কাটিও। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, সুস্থ থাকতে হবে, প্রাণ ভরে জীবনটাকে এনজয় করতে হবে। তো চলো আজকের মতন এ পর্যন্তই। টাটা অ্যান্ড গুড নাইট।